আমার কাছে একজন স্ট্রেচার আলা স্ট্রেচার নাগরিক কিতাব বগলি একজন আইলো আইয়া আমি 200 টাকা দিলাম তারে। আমি গাড়ি দুটিয়া হরিয়া দিতে আমার কুটুম আইয়া গাড়ি তামাইছেন কই না আপনি আপনি কত দিয়া গেছে বলতে 200 টাকা। কই না আপনি যাইতে দুইটা বগলি আটাইয়া বগলো লইলিস মানে আতো লইলিস লিয়া তার 8,000। সিলেট শহর মাইকিং করিয়া বুয়া সাদাবাজি ওর একটা একটা অথরিটি জিকাই নি বেটা তুই হাসায় কোনো নেকাম করে নি না তুই মানুষের দুকা দিতে ই জিকাইবার কোনো মানুষ আসেনি অথরিটি আসেনি আমরা খুইয়ার শরবত হয়ে দি ফেসা হওয়ায় কোনো অথরিটি আসেনি গা জিকাই তো আর দর্থ মাতো কেন আপনারা এটা জানমালের নিরাপত্তার কোনো আইন নাই। আইন হইল গিয়া নিরাপত্তা হইল গিয়া হাই প্রোফাইল যারা টান টান লাগিয়া বলা না কথাটা। বিদেশের আমরার পরিবর্তন হইল বিদেশ প্রত্যেকটা মানবাত্মার হেফাজত সমান তালে আছে। মানুষ হিসাবে তারে কোনো ভেদাভেদ নাই, মানুষ হিসাবে কোনো ভেদাভেদ নাই। আমরা অন্য ডাকাইতর চিৎকার দিন না সকলটা শেষ হওয়ার পরে দেখা যাইব যদি কোনো নেতায় কইয়া দিনতে নিরাপত্তা বাহিনী আমরা সামনে আই মানে তো জনগণের মাথার জনগণেও বাঁচাইটা কথা আছেন না আছে না। এক সিলেট শহরের ভিতরে কত ধরনের প্রতারণা চলে মাইকিং করিয়া লিফলেটিং করিয়া ডাক্তার নাই ধরা খার 22 বছর বাদে ডাক্তার নাই তারে 22 বছর বাদে ধরা হস আনা ফুড়িয়া ডাক্তারি করিয়া গেছে কি 22 বছর মারিয়া গেছে কি। আর বার উন্নত দেশের সীমা নাই। সারা বৎসর আকাম কুকামরে ডাকবার লাগি বিজয় দিবসের দিন সারা দেশপ্রেমিক বনি গেলা আর বাকি সারা বছরে হালাল করে নিলা। এটা হইয়ার খানে শিক্ষার ত্রুটির কারণে এই সমস্ত ঘটে। আপনারা বিশ্বাস করেননি কথাটা। যে শিক্ষায় আমরা আলোকিত জীবন দিত, মা বাবার বাধ্য সন্তান বানাইত, দেশপ্রেমিক বানাইত, দেশের প্রতি সচেতন নাগরিক বানাইত, জনসম্পদ বানাইত, এর পরিবর্তে গাজুড়িয়া আজগুবি সব কাল্পনিক কাহিনী মন্দিরের ছবি দিয়ে আমরা বাচ্চাদের সামনে বই দেওয়া হয়েছে। হুকান আউযুবিল্লাহ। এর লাগি হাফিজি মাদ্রাসা এগুলার গুরুত্ব অত্যন্ত বেশি দেওয়া দরকার। আপনারা চেষ্টা করবা ইনশাল্লাহ। আল্লাহ এই কোরআনে পাকের বাগানটা আল্লাহ কায়েম রাখতো সব আমিন। আর যদি আসাম গভর্নমেন্টের লাগান আরো সিদ্ধান্ত আই হয়েছে মাসা বন্ধ হইত জুয়া হাউজের বিরুদ্ধে কেউ মাতে না, প্রতারণার বিরুদ্ধে মাতে না, সিন্ডিকেট করি প্রতারণা করা। আমি দেখাইতাম পারবো এমন শত প্রতারণার তথ্য আমার কাছে আছে। আমি কত অথরিটিরে কত প্রতারণার পিছনে ফাঁসিয়া দিয়েছি, কিন্তু এগুলা দেখে না। কিন্তু দেখবো ইয়া হাফিজি মাসাদ হাফিজ কেন বন্ত্রা ওখানে বন করার চেষ্টা করব। যদি এরকম কেউ কোনো পায়তারা করে এর বিরুদ্ধে রক্ষা দাঁড়ানি আমরা ইমানি দরকার আছেন না আছেন। এই দেশ তো কোনো বেঈমান নাস্তিক আল্লাহর দেশ না। এই দেশ আল্লাহর ওলিদের পদদুলি দৈন্য, এই দেশ মুসলমানের দেশ। কি হিম্মত আসেনি আপনারা? জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না। ইমানি পরীক্ষা হয়তো ও পরীক্ষা দিয়ে আমরা ইমানের পরীক্ষা নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।